নমস্কার, PB24 এর আজকের বিশেষ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। সাথে রয়েছি আমি অঙ্কুর। জ্যোতিষশাস্ত্র, এটা নিয়ে কারোর কাছে বিশ্বাস, আবার কারোর কাছে বিজ্ঞান, আবার কারোর কাছে নানা কৌতূহল। কিন্তু জীবনের চলমান প্রতিটি ধাপে জ্যোতিষশাস্ত্রের অবদান যে নেহাত কম নয়, সেটা আপনি হয়তো বিশ্বাস করেন। কারোর মনে এ নিয়ে রয়েছে নানা প্রশ্ন। এই বিশেষ প্রশ্নগুলির জন্য আপনার জন্য আমরা এ ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করে থাকি। আজকে আমাদের এই স্টুডিওতে আমাদের সাথে বিশেষ অতিথি রয়েছে, খুবই পরিচিত মুখ। উনি হচ্ছেন জ্যোতিষ সম্রাজ্ঞী, হস্তরেখাবিদ, গবেষিকা, ভাতৃ সাধিকা ডক্টর শ্রীমতী দুর্বাশ্রী। নমস্কার দিদি, PB24 এর পর্দায় আবারও আপনাকে স্বাগত। নমস্কার। প্রথমেই সর্বমঙ্গলময় শ্রী শ্রী তারামার শ্রীচরণে আমার প্রণাম। আমার জন্মদাত্রী মা ও শিক্ষা গুরুর শ্রীচরণে প্রণাম নিবেদন করে আমি প্রত্যেক দিনের মতো আজকেও আমার অনুষ্ঠান শুরু করছি। শুরু করতে করতে একই কথা বলবো, তোমাদের ভালো রাখার তরে আমি দুর্বাশ্রী তোমাদের মাঝে আবারও ফিরে আসবো। ঈশ্বর তোমাদের সকলকে ভালো রাখুক। শ্রদ্ধা করো গুরুজনকে, ভক্তি করো বড়দেরকে, মা বাবাকে উপরে রাখো। সবার সহায়তা না থাকলেও তোমরা কিছুটা রাস্তা এগোতে 100% পারবে। অনুষ্ঠানে দেখার জন্য একদমই তাই। আচ্ছা দিদি, আপনার যে বিষয়টা নিয়ে আপনি বেশি প্রিয়, প্রেডিকশন, তো কিছু অনুষ্ঠান আমি করেছি বা কিছু অনুষ্ঠান দর্শকরাও ফলো করেছে, তো তার মধ্যে থেকে অনেকগুলি প্রশ্ন কাছে আসে, সব নেওয়া সম্ভব নয়, তাই কিছু প্রশ্ন আমাকে আজকে বলা হয়েছে, তো সেইগুলির উত্তর আমি আপনার কাছে চাইবো দর্শকদের হয়ে। তো আপনি আগের অনুষ্ঠানে বলেছিলেন যে বৃহস্পতি এখন কর্কট রাশিতে তুঙ্গে বসে আছে, যার ফলে সামনে কোনো কোনো রাশির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন ভালো মন্দ হবে, তবে কি কোনো কিছু পরিবর্তন আসে কি? অ্যাকচুয়ালি একদম ট্রানজিটে বৃহস্পতি তুঙ্গস্থ হয়েছে কর্কট রাশি। আমি এই কথাটা বলেছি, আবারও বলছি, বা এটা সবাই জানো। এখন তো ইউটিউব চ্যানেলে আমরা সবাই রাঁধুনি, সবাই অ্যাস্ট্রোলজার, সবাই ডক্টর, সবাই ফিলোসফার, মানে ইউটিউবের জন্য সবাই সবকিছু। সুতরাং কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে, সেটা তোমরা সকলেই জানো। এতে কি হয়? প্রথম কথা, ভালো আর খারাপ মিশ্রিত ফল লাভ করবে। রাশি অনুযায়ী কার কার ভালো হবে সেগুলো তো বিভিন্ন ইউটিউবে শুনছই। আমি আজকে বলি দেশের কি কি ফল পড়বে। কারণ প্রথমেই অঙ্কুশ আমাকে বলল, দিদি আপনি মানে প্রেডিকশন। চেষ্টা করি, সবসময় যে সফল হতে পারবো এমনটা নয়, তবে এখনো পর্যন্ত 95% কেসে অবশ্যই তোমরা বলো আমার সফলতার কথা, আমি না। যেটা বলি, কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার জন্য, যেহেতু ট্রানজিটে বৃহস্পতি তুঙ্গস্থ, সুতরাং ওভারঅল বৃহস্পতির সুফল আমরা পাবই। কিছুটা নেগেটিভ তো থাকছে, বাট সব সময় যে নেগেটিভিটির কথা বলি তার থেকে বেশি একটু পজিটিভ বলবো। প্রথমেই বলি, যেটা হচ্ছে বৃহস্পতি এখন অতিচারী অবস্থায় আছে। অতিচারী মানে হচ্ছে ফাস্টার, ভীষণ দ্রুত গতিতে সে চলছে। বৃহস্পতি একটি রাশিতে 1 বছর করে থাকে, বাট বর্তমানে যেহেতু অতিচারী 2028 অবধি বৃহস্পতি অতিচারী থাকবে, 29ও আই থিঙ্ক থাকবে, 28 অবধি বৃহস্পতি অতিচারী থাকবে। সো দ্যাট এই টাইম পিরিয়ডে কর্কট থেকে ঝপ করে একবার নেমে যাবে সিংহে, আবার ব্যাক করে চলে যাবে কর্কটে। আপাতত 5-6 মাস কর্কটে থাকবে। কিছু পজিটিভ কিছু নেগেটিভ পাবো। আমি নেগেটিভটাকে বাদ দিচ্ছি, বিকজ বর্তমানে শুধু নেগেটিভ শুনতে শুনতে মানুষ ক্লান্ত। পজিটিভ কথা কিছু বলি, যুদ্ধ এক্সপেক্টেড বন্ধ। আচ্ছা, চারদিকে যে আমাদের যে যুদ্ধের যে বাতাবরণ তৈরি হয়েছে, একদম গত প্রায় 6-7-8 মাস ধরে শুধু যুদ্ধ দেখতে পাচ্ছি। একদম সবাই দেখছে নিউজে, তোমরা তো নিউজে সবসময় অ্যানাউন্সও করছো, হ্যাঁ, তো কন্টিনিউয়াস এখানে না হলে ওখানে এক্সপেক্টেড এই যুদ্ধটা বন্ধ। তাহলে বলতে পারেন যে যুদ্ধটা আপাতত স্থগিত, বন্ধ না। আগামী 5 মান্থসের জন্য যুদ্ধটা আপাতত স্থগিত। 5 মাস পরে কি আবার হতে পারে? সেটা 5 মাস পরে আলোচনা করি, এখনো তো 5টা মাস আছে, 5 বার আসবো আরো, সেটা তো বলবো অবশ্যই। আগে বলি যুদ্ধটা কিছু সময়ের জন্য স্থগিত। আরেকটা পজিটিভ দিক দেখা যাচ্ছে, যেটা হচ্ছে এই যে হঠাৎ করে তেলের মূল্য বৃদ্ধি, যেটা মানুষকে, গ্যাস এবং তেলের মূল্য বৃদ্ধি নিয়ে বেশ কিছুদিন ধরে দেশ একদম অস্থির হয়ে গেছে। অবশ্যই এক্সপেক্টেড এটাও কামিং 5 মান্থসের জন্য স্টপ। আচ্ছা,
শুনতেই পেলেন যে আপনারা যে যুদ্ধের তাপরণের যে পরিবেশ তৈরি হয়েছিল এবং কখনো তেল দাম বাড়ছে বা গ্যাস জ্বালানির দাম বাড়ছে 5 মাসের জন্য কিন্তু উনি প্রেডিকশন অলরেডি দিয়ে দিয়েছেন। তো আরেকটা প্রশ্ন এসেছে যে আপনি একটা আবার ডেট লাইন দিয়েছিলেন খুব সম্ভবত 17 জুলাই টু 15 সেপ্টেম্বর একদম আই থিংক। একদম তো 15 বলেছেন জুলাই টু হ্যাঁ হ্যাঁ 15 জুন টু আচ্ছা 15 জুন টু 15 সেপ্টেম্বর I think। তো আপনি ডেট লাইনের মধ্যে বলেছিলেন যে আমার খুব একটা মনে নেই, কিন্তু আপনার অনুষ্ঠান দেখা হয় তাই বলছিলাম যে ওই লাইনটার মধ্যে বিভিন্ন বিমান দুর্ঘটনা এবং ল্যান্ডস্লাইড, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা ভূমিক্ষয় হতে পারে। 7 ডেজ যেতে না যেতেই হয়ে গেল। প্রশ্নটা আমার এই জন্য করা হয়েছে, 7 ডেজ যেতে না যেতেই এগুলি কিন্তু হয়ে গেল। 15 প্রেডিকশন করলাম, একদম ঠিক বলছো তুমি। একটা কি হ্যাঁ ফোন চলে গেছে। নিয়ে লাইভ অনুষ্ঠানে ফোন করব এই প্রেডিকশনটার ব্যাপারে। নমস্কার, কে বলছেন? আমি আগরতলা থেকে বলছি। আচ্ছা, নাম? আমার নাম হচ্ছে আমি আমার মায়ের সব বলতে চাই। আচ্ছা, তুমি ওকে জানতে চাও? আচ্ছা, মায়ের ডেট অফ বার্থ, জন্মের তারিখ এবং সময়। হ্যাঁ মায়ের সময়। আপনার মায়ের সময়টা এবং জন্মের হ্যাঁ বলছি, মার ডেট অফ বার্থ হচ্ছে 16/1939। আর সঠিক সময়টা 16 আগস্ট সময় 17 আগস্ট 79। হ্যাঁ 19 এক মিনিট 79 হ্যাঁ সময় সন্ধ্যা 6:30। সন্ধে 6টা, মানে বাবার 6 হচ্ছে 18 তো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ম্যাম, আপনি কেমন আছেন? ভালো প্রশ্ন। বলছি বাবা, তুমি কি আমাকে চেনো? না, আমি সামনাসামনি কখনো দেখা হয়নি, তো তো এই কি বলে টিভিতে দেখলাম আপনার প্রেডিকশন তো একদম 100-এ 100 মিলে যায়। আমি আপনাকে আজকে দুপুরবেলা ফোন করেছিলাম যে আচ্ছা আচ্ছা আমি ওঙ্কার। আচ্ছা আচ্ছা, তোমাকে একটু তাহলে তুমি আগেও একদিন ফোনে কথা বলেছিলে আমার সাথে। হ্যাঁ হ্যাঁ। একবার আসবো আচ্ছা আচ্ছা ওঙ্কার, তোমাকে তোমার মায়ের হচ্ছে লগ্ন হচ্ছে মকর লগ্ন। মকর লগ্ন হ্যাঁ বলো। আমার মার মকর লগ্ন না তো, এটা তো 16 আগস্ট 1979। হ্যাঁ বৃষ রাশি মকর লগ্ন। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ 16 আগস্ট 1979 6:30 সন্ধ্যে 6:30, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো মকর লগ্ন আর বৃষ রাশি তোমার মায়ের। আচ্ছা আচ্ছা। আচ্ছা, রাশি লগ্ন কি মিলছে না? হ্যাঁ রাশিটা জানি, তো লগ্নটা জানি না, লগ্নটা আজকে জানি না। আচ্ছা, বৃষ রাশি মকর লগ্ন। প্রথম কথায় যেটা বলবো সেটা হচ্ছে উনি শারীরিকভাবে একটু অসুস্থ থাকে, কোমর নিচের অংশে ব্যথাজনিত সমস্যা ভোগ করবে এবং গাইনির প্রবলেম হবে। হ্যাঁ 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 বলো। গাইনির প্রবলেম, আমাকে একটু রেসপন্স করবে ইয়েস অথবা নোতে। হ্যাঁ 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 আচ্ছা, আরেকটা কথা যেটা বলবো, মায়ের ইনিশিয়াল স্টেজে ম্যারিড লাইফেও কিন্তু খুব টেনশন স্ট্রেস গেছে, হ্যাঁ এখনো পর্যন্ত যাচ্ছে। এখনো পর্যন্ত যাচ্ছে। আচ্ছা, আরেকটা কথা যেটা সেটা হচ্ছে দেখো, অর্থ না তোমার মায়ের কাছে কিছুতে। আচ্ছা, তোমার মা যে বাড়িতে থাকেন সেই বাড়িটা খুব সম্ভবত ইয়েলোইশ বা গ্রিনিশ কালারের। হ্যাঁ তোমার মা যে বাড়িতে আছেন সেই বাড়ির কোথাও ইয়েলোইশ বা গ্রিনিশ কালার আছে। আচ্ছা। তারপরে কি বলতে? আমার কথা বুঝতে কি হবে? না আছে, ইয়েস অর নো। হ্যাঁ আচ্ছা আচ্ছা। একটা প্রেডিকশন কর, তোমার মার রেসিডেন্স যেখানে সেই বাড়িটা হলুদ বা কি বললাম সবুজ গ্রিনিশ। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। তোকে রেসপন্স করতে হবে যে হ্যাঁ আমাদের বাড়ির রংটা এরকম, যে না না দিদি, বিকজ আমি তো তোমার বাড়িটা দেখি। দিদি যা বলছে তার সঠিক উত্তরটা আপনারা ভালোভাবে দিন, তাহলে কিন্তু ভালোভাবে প্রেডিকশনটা করা যাবে। বুঝলেন? আগে আপনি ভালো করে বলুন। হ্যাঁ হ্যাঁ এরকম এরকমই রং। আচ্ছা হ্যাঁ বলো, কি জানতে চাও বলো। একটু জানতে চাইছি যে মার আগামী দিন শরীর ভালো থাকেনি, কেমন যাবে আগামী দিনের শরীরগুলি, বা তার নাকি কোনো কিছু মানে বিপদ আপত্তি এরকম কিছু, বা এরকম কি? উত্থান, মানুষের জীবন উত্থান পতনে পূর্ণ, ঠিক আছে? এরকম বোকা বোকা প্রশ্নের জন্য দুর্বাশ্রী না। ওভারঅল লাইফটা কিরম যাবে, শরীর খারাপ হতে পারে কিনা, এগুলো করার জন্য রাস্তায় অনেক অ্যাস্ট্রোলজার পেয়ে যাবে ভাই। বেকার দুর্বাশ্রী না। দুর্বাশ্রী মানে পিন পয়েন্ট কোয়েশ্চেন। শরীর খারাপ হবে, হ্যাঁ কবে হবে, কত তারিখ থেকে কত তারিখে হবে সেটা কোয়েশ্চেন হতে পারে। এই শরীর খারাপ তো সবারই হয়, কিছু না হোক হাসি কাশি জ্বর ডালা সবারই হবে। তারপরও বলি 7th হাউসটা অবশ্যই ভাবে একটু প্রেডিক্ট করে একটুখানি রেমিডিস করবে, আদারওয়াইজ কিন্তু ভীষণভাবে কোমরের নিচে অস্ত্রোপচারের জন্য ভোগ করতে হবে। গাইনির প্রবলেম। শুনতে থাকো।
হ্যাঁ, যে কথাটা বললাম যে অলরেডি 7 ডেজ যেতে না যেতে কিন্তু এগুলি হয়ে গেছে, তাই এই প্রশ্নটা আপনাকে বিশেষ করে করলাম, মানে খুবই গুরুত্বপূর্ণ। কি করে? আচ্ছা একটু বলি, 15 জুন থেকে 15 সেপ্টেম্বর, যেটা তোমার অলরেডি মনে আছে, জুন না জুলাই একটু গুলিয়ে ফেলছিলে, বাট হ্যাঁ, খুব হ্যাঁ। ভালো লাগলো যে তুমি অনুষ্ঠানগুলো মন দিয়ে শুনেছো। হ্যাঁ, তো 15 জুন থেকে 15 সেপ্টেম্বর অবধি আমি প্রেডিকশন করেছিলাম এই সময় ফ্লাইট ক্র্যাশ হবে। দেখো একটা কথা বলি, সারা বছরে 12টা মাস, সব সময় কিন্তু আমি বলতে পারি যেটা হবে, বাট আমি কিন্তু বলি না। আমি স্পেসিফিক্যালি কখনো 70 ডেজ, কখনো 90 ডেজ ইন্ডিকেট করি। তবে এখানে একটা একটু মিসিং হয়েছে আমার। আমি বলেছিলাম 15 জুন থেকে ফ্লাইট ক্র্যাশ শুরু হয়ে যাবে, বাট 13 জুন প্রথম ফ্লাইট ক্র্যাশটা হলো। একদম। 13 জুন সামরিক বিমান একটা দুর্ঘটনা দুর্ঘটনা করলো, যাতে 7 জন মানুষ মারা মারা গেছে। গেছে অবশ্যই। হ্যাঁ, আর তারপরে যেটা হলো সেটা হচ্ছে একটা হেলিপ্যাড, একটা হেলিকপ্টারও একটা অ্যাক্সিডেন্ট করলো। ঠিক আছে, এইবার যেটা বলবো সেটা হচ্ছে 15 পরের কথা বলি, 7 জুন আমেরিকায় একটা বড় ধরনের ফ্লাইট ক্র্যাশ এবং বেশ কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা। আরও জাস্ট টেলার, কিন্তু আমরা এখনো জুন মাসেই আছি, হাতে আছে জুলাই, আগস্ট, 2 মাস। আমরা একাধিক আরও বিমান দুর্ঘটনা দেখব। প্রেডিকশন কি করে হচ্ছে সেটা অধ্যাবসায়, গুরুর আশীর্বাদ, মায়ের অসীম ভালোবাসা, আর তোমাদের আমার পিছনে মানে কি বলবো উৎসাহ। এই যে আমার পাশে বসেও দিদি তুমি আর এটা কি করে হচ্ছে, দিদি তুমি এটা কি, এগুলো আমাকে না আরেকটু স্পৃহা দেয়, আরেকটু এনকারেজ করে। কেউ একজন ফোন করেছিল, কি নাম, অনেকবার ফোন করেছে, দিদি তুমি যেটা বলছো হুবহু মিলে যাচ্ছে, এগুলো না আমাকে একটু এন্থু দেয়। তার জন্য আরেকটু পড়াশোনা করি। সারাদিন মোবাইলে স্ক্রল করলে, কনসেন্ট্রেশন ব্রেকআপ করলে কিন্তু কিছু হবে না। একটু যে কোনো জায়গায় অধ্যাবসায় নিশ্চয়ই ফল আছে। হ্যাঁ, একজন লাইনে হয়তো আসছে। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, কোথা থেকে বলছেন আপনি? আমি দীঘা থেকে বলছি স্যার। হ্যাঁ, আচ্ছা, আপনার নাম কোথা? এবং দীঘা? কোথা থেকে বলছেন? দীঘায় আমার আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের থেকে বলছেন আপনি? দীঘা? জিরানিয়া থেকে বলছেন? আচ্ছা, শব্দটা একটু ভালো করে বলবেন, তাহলে আমাদের জন্য আমি সুবিধা কিন্তু হয়। কন্টিনিউয়াস এখনো দীঘাই শুনতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, আপনি শব্দটা একটু ভুল বলেছিলেন। আচ্ছা, আপনি জিরানিয়া থেকে বলছিলেন, আপনার জন্মের তারিখ এবং তার সঠিক সময়টা আমাদেরকে বলুন। হ্যাঁ 10/1996। কত? 10ই মার্চ 1996। আচ্ছা, আস্তে আস্তে একটু। হ্যাঁ, 10ই মার্চ, হ্যাঁ 1996। এটা তোমারই জন্ম তো? আচ্ছা, সময়? সময় রাত্রি 9টা 16 রাত্রি 9টা 16 PM। আচ্ছা, তোমার নামটা আরেকবার বলবে? সোমপ্রকাশ দাস। একটু ভালো করে আবার বলুন। আচ্ছা, তুলা লগ্ন তোমার? হ্যাঁ হ্যাঁ শুনেছি। তোমার তুলা লগ্ন এবং বৃশ্চিক রাশি? আচ্ছা, তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, 7000 শুক্র এবং শুক্র ভগ্ন কালসর্প যোগ। লাইফে কোনো জায়গায় কখনো এক চান্সে কোনো ইচ্ছে পূর্ণ হবে না। একটু শেয়ার করো, আমি যেটা বলছি এটা তোমার জন্য ঠিক মনে হচ্ছে কিনা বা ভুল মনে হচ্ছে। কি ঠিক? কি ঠিক? দিদি যেটা বলছে সেটা কি আদৌ ঠিক হচ্ছে, সেটা বলছে আপনাকে। আচ্ছা, আরেকটা কথা একটু বলি, এখানে শনি কেতু স্থাপিত যোগ এবং শনির তৃতীয় দৃষ্টি গিয়ে পড়েছে চন্দ্রের। আচ্ছা, কিছুতেই কোনো তোমার মানসিক শান্তি, কিছুদিন পরে পরেই তুমি ফিকেল হয়ে যাও, ডিসিশনটা ঠিক রাখতে পারো না। আচ্ছা বলো, জানবে বলো, চাকরি করে কিছু জানবে? না, বিয়ের জায়গাটা দেখো অবশ্যই ভাবে হরোস্কোপটা একটু সংশোধন করাবে, আদারওয়াইজ একাধিক মেয়ের সাথে রিলেশন হবে, যে রিলেশনগুলো একটাও টিকবে না। ভালো লাগাটা হ্যাঁ বলো, কোনটা ঠিক কথা, কি ঠিক কথা একটু শেয়ার না করলে কিন্তু আমি বুঝতে পারছি না। মানে একাধিক মেয়ের সাথে তোমার রিলেশনশিপ হচ্ছে কিন্তু সেটা লং টার্ম লাস্টিং করছে না, তাই তো? হ্যাঁ, জন্য না তোমার দোষ আছে, বিকজ এই হরোস্কোপটা বলছে তুমি কোনো জিনিসেই তৃপ্ত হতে পারো না, স্যাটিসফাইড হতে পারো না। তোমার সবসময় সব ক্ষেত্রে একটা আনস্যাটিসফ্যাকশন ঘোরে, সবসময় ডাউট।
ইন এভরিওয়্যার, শুধু বিয়ের ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই তুমি সবাইকে ভীষণ ডাউট করতে ভালোবাসো। জোরে বলো। আর কি জানবে? তো অনেক ডেফিনেশন হয় ভাই। 5,000 টাকা চালকে করে, 50,000 টাকা করে, 5 লাখ টাকারও করে, 15 টাকারও করে। বেঁচে যখন থাকবে তো রোজগার অবশ্যই হবে, চাকরি তো অবশ্যই পাবে, কিন্তু সেই চাকরিটা পরিচয় দেবার মতো না। ঠিক আছে? হ্যাঁ, নিজেকে না একটু ভরসা, মানে বিশ্বাস, থাকো লাইনে থাক, তোমার ব্যাপারে আরেকটু বলছি। হ্যাঁ, যেটা বলছিলাম, দেখো আমি একটা কথা বলি, যেটা হচ্ছে দুটো কথারই লজিক আছে। রামকৃষ্ণকে বিবেকানন্দ অনেকবার মানে বাজাই করেছিলেন, বাজাই করার পর যখন বিশ্বাস করেছিলেন তখন কিন্তু খুব হার্ডলি বিশ্বাস করেছিলেন। অর্থাৎ কথায় কথায় কাউকে বিশ্বাস করো না। আমরা প্রত্যেকে অল্প বিস্তর লেখাপড়া শিখেছি, একাডেমিক, সুতরাং আমাদের রাইট আছে জাজ করার। আমরা যে কোনো জিনিসকে জাজ করেই বিশ্বাস করব, তবে আফটার জাজমেন্ট ইউ শুড বিলিভ। তুমি যদি কোনো কিছুকে কখনোই বিশ্বাস না করো তাহলে কিন্তু তোমাকে ঠকতে হবে। যেমন পৃথিবীর সব থেকে বড় সত্য মা, আমাদের সব থেকে বড় অক্ষরটা কি? মা। বাট এটা কিন্তু তোমায় বিশ্বাস করে নিতে হয়েছে, বিকজ তুমি জানো না যাকে তুমি মা বলে ডাকছো তিনিই তোমার সত্যিকারের মা কিনা। সুতরাং তোমাকে এটা বিশ্বাস করতে হয়েছে। তুমি বিশ্বাস করছো পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘুরছে, আমরা একটা রাউন্ড সারফেসের ওপর আছি। বাট তুমি কি নিজে এটা জানো? বা আজকে যদি বা আমরা সায়েন্সের দুনিয়ায় কিছুটাও হলে লজিক্যালি জানি, আজ থেকে 500 বছর আগের মানুষ কিন্তু জানতো না, বাট তারা বিশ্বাস করতো। সুতরাং আমি বলছি না যে বোকার মতো সবাইকে বিশ্বাস করে নাও, কারণ বিশ্বাস করলে আবার ঠকতে হয়। না বিচার করে কখনো বিশ্বাস করবে না। তবে প্রতিটা জায়গায় এই যে ভদ্রলোক ফোন করেছিলেন, সবেতেই ওর অবিশ্বাস আর সবেতেই আনস্যাটিসফ্যাকশন, সেটাও গ্রহই ইন্ডিকেট করছে ওর শনি কেতুযুক্ত অবস্থায় অবস্থান করতে স্থাপিত যোগ। তো সুতরাং ও কোনো জিনিসকে ভরসা বা বিশ্বাস করতে পারবে না, এবং সেটার জন্য ওর না চাক স্যাটিসফ্যাকশন পাবে, না বিবাহিত জীবন, না কোনো জায়গায়। হ্যাঁ, তোমার প্রশ্নে চলে এসো। হ্যাঁ, যে প্রশ্নটা, হ্যাঁ, তার আগে আপনাদের সুবিধার্থে বলে রাখছি যে আপনারা হয়তো অনেকেই কল করছেন, সবার কল তো নেওয়া সম্ভব নয়, তাও আপনাদের সুবিধার জন্য বলেছি যে ওনার শ্রীমতী দুর্বাশ্রীর চেম্বার রয়েছে আমাদের আগরতলার মোটর স্ট্যান্ডের বিওসি ঠিক সাইটে, আইসিআইসিআই এর সাথে, ব্যাংকের সাথে, অনুরাগ প্যালেসে। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই বুকিং করে নেবেন এবং আপনারা ওইখানে আপনারা সরাসরি কথা বলতে পারবেন। আপনারা, আবারও বলছি, স্ট্যান্ডের বিওসির অপোজিট সাইটে আইসিআইসিআই ব্যাংক সাথে অনুরাগ প্যালেসে, ওনার সাথে আপনারা সরাসরি কথা বলতে পারেন। অবশ্যই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক ওনার অনুষ্ঠান হয়, আপনারা ওনার সাথে সেখানে কথা বলতে পারেন এবং অবশ্যই অনলাইন বুকিং করে নেবেন আপনাদের সুবিধার্থে। হ্যাঁ, যে প্রশ্নটা আপনি আমি করছিলাম যে অনেক প্রশ্ন আসে আমাদের কাছে, একটা কল এসছে, আমরা পরে কথা বলবো আপনার সাথে, একটু সময় নিচ্ছি। যে সামনেই শ্রাবণ মাস, বিশেষ করে মেয়েদের জন্য, তাদের তো নানা কৌতূহল যে শ্রাবণ মাসে কি করে দেবাদিদেবকে, ভোলানাথকে সন্তুষ্ট করবো, অল্পতেই তুষারজননী ভোলানাথ। তো আপনি যদি ওদেরকে একটু নির্দেশন দিয়ে দিন। ভালো লাগলো তোমার এই কথাটা, যার জন্য তার নাম ভোলানাথ, তিনি অল্পতেই সন্তুষ্ট। তুমি আগেই কথাটা বলে দিয়েছো, তিনি অল্পতেই সঙ্গে চাই বিশ্বাস, ভক্তি আর নমঃ শিবায়, পঞ্চতত্ত্ব, নমঃ শিবায়, ওম না, নমঃ শিবায়, এই পঞ্চতত্ত্ব। ঠিক আছে, এর বারংবার উচ্চারণ। সঙ্গে কি চাই? প্রতিটা সোমবার পারলে নিরামিষ খেয়ে পালন করো। অভিষেক করো, অভিষেক করার সময় অবশ্যই হাঁটু গেড়ে বসে অভিষেক করবে। সঙ্গে কি দেবে, কি দিয়ে অভিষেক করবে? বেলপাতা, চাল, চন্দন এবং ফুল অবশ্যই ভাবে দেবে। সঙ্গে যদি দিতে পারো আম, অতি 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 শুভ, বিকজ আম তত্ত্ব বলে শাস্ত্রে একটি বিষয় উল্লেখ আছে, সেই নিয়ে আমি পরে কখনো আলোচনা করব। আম চাইলে দিতে পারো। আর যেটা করবে সেটা হচ্ছে উত্তর দিকে মুখ করে অবশ্যই শিবলিঙ্গ স্থাপন করবে। শুধু এটুকু করো, ধূপ মোমবাতি তো অবশ্যই জ্বালবে এবং পঞ্চতত্ত্বের উচ্চারণ করো বারবার, বিকজ আমি ভীষণভাবে নেচারকে বিলিভ করি। তুমি নেচারকে যা দেবে, নেচার কিন্তু তোমাকে কখনো না কখনো সেটা কোনো না কোনো উপায় অবশ্যই ফেরত দেবে। আরেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ,
প্রশ্নটা হচ্ছে আমাদের আপনি বলেছিলেন যে কি বলেছিলেন প্রশ্নটা যে অর্থনৈতিক বিষয়ের কথা আপনি বলেছিলেন আগের অনুষ্ঠানে, আমি লিখে রেখেছি আপনার প্রশ্নগুলি, কারণ মিলে যায়। আর কি করে, আমি তো আর জ্যোতিষ নই যে বুঝতে পারবো, উনি হয়তো বুঝবেন। এখনো বললাম কালার। হ্যাঁ সেটাই, কালারের কথাটাও যেটা যে আপনি বলেছিলেন যে অর্থনৈতিক বিপর্যয়ের কথা লাস্ট 6 মাস ধরে বলছিলেন। অলরেডি কিন্তু আমরা খবরের পত্রিকায় নিউজ চ্যানেলে কিন্তু দেখতে পাচ্ছি। তো এরকম কোনো বড় অর্থনৈতিক অবস্থার দেখো, আবার রিসেশন কি? বা অর্থনৈতিক ডামাডোল তো অলরেডি স্টার্টেড। হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু আরো 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 ভয়ঙ্কর রূপ নেবে। আচ্ছা। তবে বৃহস্পতি যে কটা মাস তুঙ্গস্থ অবস্থায় আছে, মেবি সে কটা মাস একটু কম, অশান্তি থেকে একটু কম। অর্থাৎ বিপর্যয়ের মানে অর্থনৈতিক জায়গাটা একটু স্টেবল, বাট রিসেশন তো চালু হয়েই গেছে, এটা চলবে। মূল্যবৃদ্ধি, মানুষকে বারবার বলছি হাতছাড়া টাকা করো না, কোনো রকম ফাটকায় ইনভেস্ট করো না। এছাড়া ফাটকাটা তো তোমার কন্ট্রোলে, কাউকে ধার দেওয়া, লোন নেওয়া, এগুলো তোমার হাতে, বাট এগুলো কন্ট্রোল করতে পারো। যেগুলো পারবে না, হঠাৎ অসুস্থতা, হঠাৎ টাকা পয়সা বেরিয়ে গেল, হঠাৎ দেখলে কোনো একটা ঝামেলায়, আইনি ঝামেলা গেলে দুম করে অনেকগুলো টাকা পড়ে চলে গেল, এগুলো কিন্তু ভীষণভাবে সাবধান। অর্থাৎ হাতের টাকা ছেড়ো না। যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করো তাদের আবার অ্যাওয়ার্ড করছি, মার্কেট ওপরে যাক বা নিচে যাক, সেটার থেকেও বড় কথা আমরা স্টকে কিন্তু আপসাইড করবে না, পারবে না। ভীষণভাবে ফুল থাকবে ইনভেস্টমেন্টের, এনি টাইপ অফ ইনভেস্ট, টাকা হাতছাড়া করো না, ভীষণভাবে প্রয়োজন হয়ে দাঁড়াবে আমাদের। বিকজ অর্থনৈতিক দুরবস্থা কিন্তু আসছেই, হয়তো আগামী 4-5টা মাস একটু কন্ট্রোলে থাকতে। আচ্ছা, আমাদের সাথে লাইনে একজন হয়তো আছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি নদিয়া ত্রিপুরালি থেকে বলছি। কোথায়? ত্রিপুরালি, নদিয়া, ওয়েস্ট বেঙ্গলে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল থেকে বলছেন। আপনার দিদির অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, আগে 2 দিন দেখেছিলাম। আচ্ছা, আপনার নাম? অঞ্জন ঘোষ। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ এবং জন্মের সঠিক সময়টা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 16/1994। আচ্ছা, ঠিক আছে। 16 ডিসেম্বর 1994। সময় সময় হচ্ছে দুপুর 3টে। দুপুর 3টে মানে পিএম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। পুরো 3টের সাথে কিছু নেই, কোনো মিনিট নেই? না 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 না। আচ্ছা, মেষ লগ্ন এবং যেটা দেখা যাচ্ছে বৃষ রাশি, তাই তো? না না, আমার তো লগ্ন। বৃষ রাশি তোমার মেষ লগ্ন। আপনি জন্মের সময়টা ঠিকঠাক বলছেন তো? হ্যাঁ, উনি লগ্ন আর রাশিতে গুলিয়ে ফেলেছেন, ওনার আপনি বৃষ রাশি এবং মেষ লগ্ন। জন্মের সময়টা একটু ঠিকভাবে বলুন, তাহলে কিন্তু সঠিক আপনি। দুপুর 3টে। হ্যাঁ, তাহলে তোমার লগ্ন এবং বৃষ রাশি। আচ্ছা। রক্তপাতের সম্বল ঠিক আছে? হ্যাঁ ইতিপূর্বপাত হয়েছে? হ্যাঁ, এখন এটা হয়নি। হ্যাঁ, রক্তপাত থেকে ভীষণ কেয়ার থাকবে। রক্তপাতের সম্ভাবনা, ইএনটির সমস্যা, চামড়ায় সমস্যা হবে, প্রবলেম বা চামড়ায় সমস্যা হবে, ঠিক আছে? সপ্তম, অষ্টম, 9th হাউসে। আরেকটা কথা বলি, বুদ্ধি অস্তমিত অবস্থায় আছে, অর্থাৎ তুমি প্রচন্ড ইন্টেলিজেন্ট, ভীষণ বুদ্ধিমান, সেই বুদ্ধি অন্যকে দিয়ে তুমি ইনসিস্ট করো, বাট নিজের ক্ষেত্রে যখন তোমাকে বুদ্ধিটা কাজে লাগাতে হয় সেখানে গিয়ে কিন্তু নিজে গুলিয়ে ফেলো বা ফাম্বেল হয়ে যাও, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হয় হয়। আচ্ছা, তোমার বাবা কি চোখের কোনো প্রবলেম আছে বাবার? বাবার চোখে চশমা আছে। হ্যাঁ। দুটো চোখ কাটানো আছে। হ্যাঁ দুটো চোখই কাটিয়েছে। হ্যাঁ হ্যাঁ, দুটো চোখই কাটিয়েছে, চোখের প্রবলেম আছে, চোখে চশমাও আছে। আচ্ছা, ঠিক আছে, বলো কি জানবে বলো। একদম অষ্টম। আচ্ছা, আরেকটা কথা বলি, কোনো বড় ধরনের ডিজিজ, কিন্তু তুমি এটা লিখে রাখো, এটা দুর্বাসের প্রেডিকশন এক্ষুনি হয়নি, কোনো বড় ধরনের ডিজিজ তোমার হবে, যেটাকে তোমাকে টিল ডেথ তোমাকে মেডিসিন ইনটেক করতে হবে। আচ্ছা। আর প্রশ্নটা কি তোমার সরকারি চাকরির বিষয়? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, চেষ্টা করো, চেষ্টা না করে বারবার ফোন করলে সরকারি চাকরি পাবে না, বিকজ লগ্নে কেতু, এবং বারবার এমনও হতে পারে তুমি কিছুটা দূর এগিয়েও সেখান থেকে ব্যাক করতে পারো। অর্থাৎ চাকরির ক্ষেত্রেও কিছুটা হয়তো প্রথমে একটা কিছু পাস করলে বা একটা কিছু জায়গা পেলে গিয়ে আবার ব্যাক করে গেলে। আচ্ছা। হ্যাঁ, এবং ইতিপূর্বে তুমি অনেককে তোমার হরোস্কোপ দেখিয়ে ফেলেছো কিন্তু, হ্যাঁ ঠিক বলছি? হ্যাঁ। অনেক রকম রেমিডিস তুমি ইউজ ফেলেছো। আমার যদি খুব ভুল না, তোমার এই আঙুলে কোন স্টোন আছে, এই আঙুলে মিডিল ফিঙ্গারে এখন আর নেই, ওই আঙুলে একটা ছিল। মিডিল একটা স্টোন,
আমি এখান থেকে বসে দুটো আঙুলের মধ্যে একটা আঙুল ইন্ডিকেট করছি, মিডিল আঙুলে স্টোন ছিল, ঠিক আছে? এই স্টোনটা পরে নিজের একদম সর্বনাশ করে ফেলেছো। হাজার লোককে দেখিয়ে বিভিন্ন রকম স্টোন নিয়ে নিয়ে মিডল আঙুলে যে স্টোন আছে তাতে একদম নিজেকে সর্বনাশ করেছো। এক্সাইটমেন্ট বেড়ে গেছে, ঠিক আছে? শুনতে থাকো। ঠিক আছে, অবশ্যই আপনারা এই অনুষ্ঠান দেখতে থাকুন, আরো আপনাদের কৌতূহল নিয়ে আমরা আসবো। আরেকটা প্রশ্ন বলেছিলেন আপনি, তাই আমার ব্যক্তিগত প্রশ্ন বলতে পারা যে সেটি কি আমরা গ্রহ নক্ষত্রের পুতুল, নাকি আমাদের কর্মের দ্বারা ভাগ্যকে পরিবর্তন করতে পারবো? বিষয়টা কঠিন আর ইম্পর্টেন্ট। আমার লাইফে প্রতিদিন যদি আমাকে এই প্রশ্নটা আমি খুব খুশি হব, বিকজ আমরা গ্রহ নক্ষত্রের হাতের পুতুল। বাট আমি অ্যাস্ট্রোলজার দুর্বাশ্রী মনে করি কর্মের অধিক কিছু নেই, বিকজ ভাগ্য তুমি দেখোনি। বাট তুমি আমাকে এক্সাম্পল দাও, কর্ম ছাড়া কয়জন ফল পেয়েছে? তুমি চোখে যেটা দেখছো সেটা তুমি বিশ্বাস করো। তুই বলছিস গ্রহ নক্ষত্র শেষ কথা, বাট আমি আবারও বলি কর্মের অধিক নেই। কর্মফল হ্যাভ টু ফেস ইন দিস লাইফ, পেতেই হবে। হ্যাঁ, তাহলে ভাগ্য, তাহলে কর্মই। তুমি এক্সাম্পল দাও যে কোথায় আমি দেখেছি এটা একদম পড়াশোনা করে না, রাস্তাঘাটে মদ সিগারেট খেয়ে বেড়ায়, ও ক্লাসে ফার্স্ট হতে। দেখেছো? দেখেছো? এখনই শুনলে না আমার কথাটা? তুমি দেখেছো যে রাস্তাঘাটে মদ সিগারেট খেয়ে বেড়ায় অথচ ছেলেটাতে ফার্স্ট হয়ে গেছে? হ্যাঁ, অবশ্যই, যে তাদেরকে দেখে বোঝা যায় না যে তারা ওইরকম ভাবে তারা ক্লাসে ফার্স্ট হয় না। অর্থাৎ পড়াশোনা যে করে সেই ভালো রেজাল্ট করে। একদম একদম একদম। হ্যাঁ, আমি রাস্তায় গিয়ে তুমি একটা মেয়ে জামা ধরে টানলে আর তোমার হবে না, এটা হয়েছে? অর্থাৎ আমরা কর্মফলই ভোগ করি। তুমি একটা মানুষের সাথে আজকে অন্যায় করো, দেখবে কখনো না কখনো তোমার জন্য ওই অন্যায়টা 2 গুণ হয়ে ফিরে আসবে। তুমি দেখাও আমাকে যে ভাগ্যের জন্য দুর্যোধন ফর দ্য টাইম বিং, দুর্যোধন দুঃশাসন জানো তো? হ্যাঁ, দুর্যোধন ফর দ্য টাইম বিং কিন্তু রাজা ছিলেন। যুধিষ্ঠিরদের বনবাসে যেতে হয়েছিল ফর দ্য টাইম বিং, ভাগ্যের জন্য। আলটিমেট কর্মফলই সবাই পেয়েছে। আলটিমেট কিন্তু যুধিষ্ঠির, ভীম তারাই কিন্তু রাজত্ব পেয়েছে, দুর্যোধনদের বংশের সর্বনাশ হয়েছে। অর্থাৎ কর্মফলের ও কিছু নেই, ভালো মানুষ হতে হবে, আমাদের মনুষ্যত্ব পেতে হবে। ঈশ্বর বারবার বলছেন, আমাদের ঋগ বেদ যজুঃ অথর্ব বেদে বারলা আছে অহম ব্রহ্ম তত্ত্বম স্বামী, অর্থাৎ আমি ব্রহ্ম, আমি ঈশ্বর। আরেকটা কথা বাই দা ওয়ে একটা বলে রাখি, প্রত্যেকটা মানুষ আমরা মনে করি সাংসারিক জীবনে আমি না ছেলে মেয়ের জন্য স্যাক্রিফাইস করছি, আমি না স্বামীর জন্য স্যাক্রিফাইস করছি, আমি না মা বাবার জন্য স্যাক্রিফাইস করছি। প্রথম কথা আজ থেকে বলছি, শেষ দিব্যি মৃত্যুর মিলিয়ে নেবে, কেউ কারোর জন্য স্যাক্রিফাইস করছি না বা করতে পাচ্ছি না। আর যারা ভাবছো করছো তারা ভুল করছো, বিকজ আগে আমি আহম ব্রহ্মাস্মি। তুমি ভালো না থাকলে তোমাকে ঈশ্বর কাউকে ভালো রাখার ক্ষমতা দেননি। তুমি কি করে অন্যকে ভালো রাখতে পারো? তাহলে তো অন্ধ ধৃতরাষ্ট্র নিজের ছেলেদের ভালো রাখার জন্য একের পর এক অন্যায়কে সাপোর্ট করেছিল। পেরেছে কি ছেলেদের রক্ষা করতে? না নিজেকে রক্ষা করতে পেরেছে। সুতরাং আগে নিজে ঠিক হও এবং নিজের কর্মটাকে সঠিক করো। আমি করছি, আমি প্রথমে, আমি নিজেকে সম্মান করো। আমি স্বামী স্ত্রী নই, আমি ছেলেদের বাবা মা নই, আমি মায়ের সন্তান নই, আমি আগে আমি নিজে যখন সৎ কাজ করব, আমি নিজে যখন সৎকর্ম করব, আমি ঠিক সৎকর্মের ফল পাবো। আমি ছেলের জন্য করছি, আমি মেয়ের জন্য করছি, আমি স্বামীর জন্য করছি না। তুমি কারোর জন্য করছো না, তুমি সৎকর্ম করতে ভয় পাচ্ছ। আমরা ভাবি আমরা সন্তান জন্ম দিয়েছি তাদের ভালোর জন্য, না বাবা, আমরা সন্তান জন্ম দিয়েছি নিজের মাতৃত্বকে পূর্ণ করার জন্য। অবশ্যই গুরুত্বপূর্ণ কথাগুলি আপনারা হয়তো শুনেছেন। আচ্ছা, আপনারা অনেকেই অনেকক্ষণ ধরে কল করছেন, কিন্তু আমাদের কাছে আর বেশি সময় নেই। স্ক্রিনে দেওয়া যে নম্বরটা আছে, আপনারা অনলাইন বুকিং করে ওনার সাথে আপনারা কথা বলতে পারেন, এবং আপনারা যে স্ক্রিনে দেওয়া নম্বর আছে ওনার চেম্বারে গিয়েও যোগাযোগ করতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। আরেকটা কথা বলে রাখছি যে এই অনুষ্ঠান থেকে আপনারা কিন্তু জ্যোতিষশাস্ত্রকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, তাকে জীবনের নির্দেশিকা হিসাবে বিশ্বাস করবেন, তাহলে কিন্তু জীবনের উন্নতি পাবেন। আপনাদের সাথে এরকম অনুষ্ঠান নিয়ে আমি আবারও আসবো। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি যাবার আগে একটা কথাই বলে যাব, সেই কথাটা হচ্ছে
প্রতিকার বা প্রতিবিধান কিন্তু একটা বৃহৎ জায়গা। হঠাৎ করে প্রতিকার বা প্রতিবিধান কিন্তু হয় না। আগে প্রতিকার করার জন্য জানতে হবে সঠিক নক্ষত্র, সঠিক ডেট, সঠিক টাইম। হঠাৎ করে প্রতিকার হয় না। একটা কিছু গ্রহের সংশোধন করতে শুরু করে দিলাম না, জানতে হবে আমার হরোস্কোপে সমস্যাটা কোথায়। অর্থাৎ প্রথম হরোস্কোপ প্রেডিকশন করতে হবে, এরপর যেটা করতে হবে সেটা সঠিক সময়। অর্থাৎ এই যে একটা সূচক আছে অমাবস্যাতেই আমাদের শ্মশান ক্রিয়া করতে হবে না, অমাবস্যাতে শ্মশান ক্রিয়া করতে হবে না। অমাবস্যায় সৎকর্ম হয়, অমাবস্যায় সৎকর্ম হয় না। অর্থাৎ জানতে হবে অমাবস্যায় কোন গ্রহ সৎকর্ম হয়। সামনেই একটা ভালো নক্ষত্র চলে গেল, গুরু পুষ্যা নক্ষত্র। সামনেই অম্বাবচী, যেখানে কিন্তু ভীষণভাবে ফলদায়ী কাজ করা হয়। যেমন হোমে যদি একটি মাত্র তুলসী পাতাও দেওয়া হয়, সেই হোম কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়। যে মানুষের নামে হোম হচ্ছে সেই মানুষের কিন্তু একদম আগামী 12 বছর কোনো সুফল লাভ হবে না। অশ্বিনী নক্ষত্রে অবশ্যই শুভ কাজ হয়। তার আগে জানতে হবে হরোস্কোপের সমস্যাটা কোথায়। বাস্তুতে প্রবলেম, তাহলে বৈদিক কাজ করতে হবে। হরোস্কোপে কি শনি মঙ্গল কানেকশনের সমস্যা আছে, না হরোস্কোপে বীজযোগ আছে। হরোস্কোপে চন্দ্র শনি একত্রিত না শনি মঙ্গল একত্রিত। আচ্ছা, যদি একত্রিত হয় তাহলে সেটা 4th হাউসে একত্রিত না 5th হাউসে। এই যে একটি বাবা মা অসুস্থ বাচ্চার জন্ম দিচ্ছে, কেন? হরোস্কোপে 5th হাউস অর্থাৎ সন্তানের জায়গায় তাদের কোনো না কোনো বীজযোগ বা অশুভ দশা চলছে, সেখানটা কারেক্ট করতে হবে। অবশ্যই সে বাবা মা সুস্থ সন্তান জন্ম দিতে পারবে, তবে সমস্যা আসার আগে বাস্তুদোষ করতে হলে সাত্ত্বিক কাজ করতে হবে, বীজযোগ খণ্ডন করতে হলে তান্ত্রিক কাজ করতে হবে। এরপর স্পেসিফিক প্রবলেম, ম্যারিড লাইফে প্রবলেম না এডুকেশনে প্রবলেমটা জানতে হবে। আর সর্বোপরি একটা কথা বলি, সময় 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 সময়। অর্থাৎ তুমি যখন কাজ করছো, যে সেই তন্ত্র সাধক বা সাধিকার আদৌ কি সঠিক সময় চলছে। অর্থাৎ আমাদের সঠিক সময় না চলে আমি ঠিক কাজ করতে পারবো না। সব থেকে বড় গ্রহ বুধ, যে গ্রহকে আমরা কি কখনোই হাইলাইট করি না। অর্থাৎ বুধ হচ্ছে আসল গ্রহ, যে টোটাল বুদ্ধিটাকে সঞ্চালনা করে। আমরা শনি, আমরা রাহু, আমরা বৃহস্পতি নিয়ে ভীষণভাবে চিন্তিত, কেউ নিয়ে চিন্তিত না, বাট সময় অর্থাৎ বুধ। আজকে দুর্বাশ্রী লাইভে বসে আছে, উল্টো দিক থেকে কি প্রশ্ন আসবে, কে ফোন করবে কিচ্ছু জানে না, কিন্তু উত্তর দিতে হবে। কোন গ্রহ কাজ করবে? বুধ গ্রহ। অর্থাৎ সঠিক সময়, তোমার সেই সময় অ্যাক্টিভ আছে কিনা, যদি তুমি স্ট্রজার হও। যার জন্য আমার কিন্তু চেম্বারের কোনো ডেট ফিক্স থাকে না। আমি এই মাসে ফিরে গিয়ে নেক্সট মাসে আমার গ্রহ যাই, আমি ডেটটা ফিক্সড করি, বিকজ আমার কখন সময় চলছে। আমিও মনুষ্য জন্মে আছি, অর্থাৎ আমারও কিন্তু শনি রাহু মঙ্গল সব গ্রহ আছে, তারা শুভ বা অশুভ হতে। আমার অশুভ অবস্থায় আমার কোনো প্রেডিকশন মিলবে না, আমার কোনো কর্মের ফল হবে না। আমার সময় আবার সময়, কোন সময়ে কাজ করে। তোমার দেশ সমস্যা, না সন্তান হচ্ছে না সমস্যা, নাকি এডুকেশনে প্রবলেম, তাহলে কোন সময় করবে? অশ্বিনী নক্ষত্রে, গুরু পুত্রে না অম্বাবচীতে, নাকি মহালয়া না সংক্রান্তিতে? কোন কাজ হবে সেটা তোমার অনেক সমস্যা, তার উপর ডিপেন্ড করছে। যদি বিদার সমস্যা, তাহলে কেন পুরীতে কাজ করব না, কেন মহালয়া করব? সমস্যা জানতে হবে। এরপর তার জন্য কাজ করব, তার কিসের দশা বা অন্তর্দশা, তার কি সময় চলছে। তার যদি অধিপতির দশা চলে কিচ্ছু ঠিক হবে না, কোনো সমস্যার সমাধান হবে না। তার কখন গুড সময়, এই 3টে সময় বিচার করার পর আমরা তন্ত্রের বা বৈদিক সাত্ত্বিক কাজ করতে পারি। এবং কিভাবে কাজ করলে শুধু বাসছি না, আরো অনেকেই 18 বছর 20 বছর চেম্বারে সেটেল হতে পারে। প্রশ্ন হচ্ছে, একটা চেম্বারে কেন কেউ 18-20 বছর হতে পারেন না দিদি? আপনি আছেন, আর কিচ্ছু না, সৎভাবে কর্ম কর, প্রতারণা নয়, নিজেকে শিক্ষিত করা। বললাম তুমি কারণ আইনের উপকার করি না, আমি নিজেকে সঠিক চালনা করি, আরেকজন উপকৃত হয়। তুমি কারোর ভালো করতে পারো, নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে ভালো করতে হবে, তোমার পারিপার্শ্বিক জায়গাটা এমনি উন্নত হবে। নিজে উন্নত করো, নিজে ভ্যালুয়েবল করো, অটোমেটিক্যালি বাড়বে। সময় অনেকক্ষণ আগেই নেড়ে দিয়েছে, তাও অনেক বলার ছিল। বর্ডারে বড় ধরনের কোনো দুটো না আসতে পারে, বর্ডারের জন্য কিছু সতর্কতা থাকলো, এটা বলে আজকের অনুষ্ঠান থেকে আমি দুর্বাশ্রী বিদায় নিচ্ছি। দিতে একই কথা বলবো, তোমাদের ভালো রাখার তরে আমি দুর্বাশ্রী আবারও ফিরে আসবো। জীবনে আছে, মৃত্যুতে না, একটাই জীবন,
সেই জীবন সুন্দরভাবে চালনা হবে, নিশ্চয়ই পারবো। ছোট্ট ছোট্ট হোঁচট আসতেই পারে, সেটাকে ওভারকাম করতে হবে এবং ভালো মনের মানুষ হতে হবে, বাবা মা শ্রদ্ধা করতে হবে, মায়ের চরণ সবসময় নিজেকে রাখতে হবে। ঈশ্বর সকলকে ভালো আশা রাখুক। একদম ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নমস্কার।